আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান শাহিন। আমি একজন সলিউশনিস্ট। আমি টাঙ্গাইল থেকে জয়েন করেছি। সিবিডি আয়োজিত সার্টিফিকেট ইন ক্লিনিক্যাল সাইকোলজি এন্ড মেন্টাল সলিউশন কোর্সের ফার্স্ট বর্ষের ছাত্র। আমার রোল 07-25-32। এই কোর্সটি অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার সহিত ডাক্তার পবিত্র কমিশন স্যার শেষ করেছেন। সাইকোলজিক্যাল অনেক বিষয় এগুলো এই কোর্স থেকে আমি শিখতে পেরেছি। স্যারের করানো বিভিন্ন টপিকতে আত্মবিশ্বাসের অভাব সম্পর্কে আমি কিছু বলবো। আত্মবিশ্বাসের অভাব হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজেকে মূল্যহীন, অদক্ষ এবং অপর্যাপ্ত বলে মনে করে এবং নিজের মত প্রকাশে দ্বিধাবোধ করে। আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের অভাবের লক্ষণ বারবার নিজের ভুল খোঁজা এবং নিজেকে দোষ দেওয়া, কোনো কাজ শুরুর আগে পিছিয়ে যাওয়া, মানুষের সামনে কথা বলতে সংকোচ বোধ করা, নিজের সম্পর্কে প্রশংসা একেবারেই শুনতে না পাওয়া বা অসহ্য হওয়া, নেতিবাচক বাক্য যেমন আমি পারবো না, আমি কিছুই না বলা, বারবার অন্যের স্বীকৃতি এবং সম্মতি খোঁজা। আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল হো এবং ইউকে ইউকে দ্বারা সমর্থিত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। নেতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস নাশক বিশ্বাসগুলো শনাক্ত করে সেগুলো পরিবর্তনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো হয়। উদাহরণ: আমি পারবো না, এইটি সিবিটি দ্বারা পরিবর্তিত পাল্টে হয়ে যায় আমি শিখতে পারি এবং আমি চেষ্টা করব। সপ্তাহে 3 দিন 10 মিনিট করে পাবলিক প্লেসে বক্তৃতা করা, সোজা হয়ে হাঁটা, চোখে চোখ রেখে কথা বলা। শারীরিক ব্যায়াম করলে এন্ডোরফিন, ডোপামিন এবং সেরোটোনিন বাড়ে, এগুলো আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আয়নার সামনে প্রতিদিন ইতিবাচকমূলক বাক্য যেমন আমি যথেষ্ট যোগ্য এবং আমি করতে পারবো এগুলো বলা। খাবার যেমন বাদাম, ডিম, মাছ এগুলো নিয়মিত খেলে আত্মবিশ্বাস বাড়ায়।